আবারও ডব্লিউবিপিএসসি ফুড এসআই এক্সাম নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে উত্তর। সরকারি কর্তা সহ দুজনকে গ্রেপ্তার করলো সিআইডি। কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় দুর্নীতি সংক্রান্ত লেটেস্ট আপডেট উঠে আসছে। লোকসভা ভোটের পূর্বে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন 430টি শূন্য পদের জন্য রাজ্য ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা আয়োজন করেছিল। বহু সংখ্যক পরীক্ষার্থী থাকায় দুদিন ব্যাপী 6টি আলাদা শিফটে পরীক্ষা গ্রহণ করেছিল কমিশন। পরীক্ষা শেষ হতে না হতেই এই নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরীক্ষার্থীদের একাংশ দাবি করেন পরীক্ষার পূর্বেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভাইরাল করা হয়েছে। সংশ্লিষ্ট দাবির ওপর ভিত্তি করে পরীক্ষার শেষে পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। সেই মামলাতেই এবার নতুন তথ্য উঠে এলো। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এই দুর্নীতির তদন্ত চলছে। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি দীর্ঘ কয়েক মাস যাবৎ এই দুর্নীতির তদন্তের পরে দুজনকে গ্রেপ্তার করল সিআইডি সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন ওই ঘটনার মাস্টার মাইন্ড। এই দুর্নীতির পিছনে সম্পূর্ণ পরিকল্পনা তাঁর ছিল। মূল অভিযুক্তের কাছ থেকে 11টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাংকের পাস বই পাওয়া গেছে। একই সঙ্গে এই তদন্তে একজন সরকারি আধিকারিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পরীক্ষার ফলে পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল পরীক্ষা চলাকালীন। রাজ্য পুলিশের সিআইডি তল্লাশি চালিয়ে নদিয়ার কল্যাণী থেকে শঙ্কর বিশ্বাস নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধুবুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আর এক অভিযুক্ত পাপাই দাসকে। এই দুজনকে গ্রেপ্তারি পরবর্তী সময়ে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করানো হচ্ছে। সিআইডি সূত্রে মারফত জানা গিয়েছে ধৃত শঙ্কর বিশ্বাস নামে ওই ব্যক্তি সিজিও কমপ্লেক্স ও প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের দপ্তরে সিনিয়র অডিটর হিসেবে কর্মরত ছিলেন। তার কাছ থেকেই মোবাইল এবং ব্যাংকের পাস বই উদ্ধার করেছে সিআইডি আধিকারিকরা। তদন্তের ভিত্তিতে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এবার যথেষ্ট চিন্তার মধ্যে পড়েছেন রাজ্যের কয়েক লক্ষ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার। তদন্তে দুই ব্যক্তির গ্রেপ্তার হওয়ার ফলে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় দুর্নীতির যে অভিযোগ সামনে এসেছিল তা সত্যি বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট নিয়োগের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের এতটুকু, পরবর্তীতে আপনাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।